আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে এদিকে একদিন পরে তাকাও তোমরা সবাই একটু। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার ছোট ভাইয়ের ছেলে মেয়ে আমরা বেড়াতে আসলো হ্যাঁ, ঈদের অনেক দিন সুন্দর। বিকালে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তোমরা পুরো ভিডিওটা দেখবা। এই যে আসার পরে যে খেতে দিলাম, খাইতে বসলো। কারণ ঈদের দিনটা পুরা তো তোমাদের সাথে তো সবসময় বলি, শেয়ার করি। কারণ আমাদের বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি কাছাকাছি এক গ্রামেই। এই কারণে কাছাকাছি যখন আসতে পারলো, আর যে বিকাল দিকে আমার বউয়ের ফুফাতো বোন বোন তারপরে ফুফাতো ভাইয়ারা বেড়াইতে আসলো আমাদের বাসায় ঈদের দিন। এই যে বোনের দুইটা মেয়ে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের একটু ভালো লাগবে। মেহমান আসলে তো সবারই পুরো ভালো লাগে, কারণ মেহমান মানেই খুশি, আনন্দ। এই যে সময়টা আমার খাইতে দেওয়া হলো। এই যে ফুফাতো বোনের বড় ফুফাতো বোনের জামাই আসলো, বোন আসলো। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা, তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা, পুরো আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। অর্ধেক আমার নাতিয়া পুরা মিষ্টি খাইতে পারে না। আর আম্মা দিছে, বলতেছে খাইতে হইব, খাও। আমাকে বলতেছে দাদু না তুমি লাল মিষ্টিটা খাও। হ্যাঁ, আমি এটা খাই, আমি কালোটা খাই। আর এই যে ঈদের দিন পরের দিন মনে করো হালকা পাতলা কিছু রান্না, গরুর মাংস আছে। আজকে খালি শুধু ইলিশ মাছ ভুনা করবো আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার বউ আবার বাপের বাড়িতে যাবে বেড়াইতে। এই যে সব কাজকর্ম গুছাইয়ে রেখে গেল। এই যে আমাদের দারোয়ান মামাকে মানে ওদের খাইতে দিব। ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। আর ঈদের দিন তো ওরা রান্না বান্না করবে না, বলছি রান্না করো না। ঈদের দিন তো আমি দেই না পুরা, ঈদের পরের দিনকে আমার খাবার দেওয়া হলো। আর ঈদের দিন আমার জায়ে দিছে। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।